জীবনের প্রবাহমানতা এই চ্যাপ্টারে আমরা আজকে জানব অঙ্গজ জনন বংশ বিস্তার। তার যে দেহ, সে দেহের একটা অংশ থেকে বলা যেতে পারে একটা নতুন যখন বংশ তৈরি হয় বা অপত্য একটা জীব তৈরি হবে বা প্রাণী তৈরি হয় বা উদ্ভিদ তৈরি হয়, তো আমরা এখন এই উদ্ভিদের ক্ষেত্রে যেটা অঙ্গজ জনন, উদ্ভিদের অঙ্গজ বংশ বিস্তার করে কিভাবে সেটা দেখব। তো এটা দুটা পদ্ধতি হয়, একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। যে উদ্ভিদগুলো আছে তারা প্রকৃতির নিয়মে নিজে নিজেই যে বংশ বিস্তারটা করে বা অঙ্গজ জনন প্রক্রিয়াটা চালায়, এইটাকে আমরা বলবো প্রাকৃতিক অঙ্গজ জনন। আর কৃত্রিম কোনটাকে বলবো? যেটা মানুষ এর দ্বারা, মানুষের হেল্প এ যে অঙ্গজ জনন ঘটবে সেটাকে বলবো কৃত্রিম অঙ্গজ জনন। তাহলে আমরা আগে জানা যাক প্রাকৃতিক অঙ্গজ জনন কোনটাকে বলবো। প্রাকৃতিক অঙ্গজ জনন মানে হচ্ছে প্রকৃতি থেকে যেটা আসছে, প্রকৃতি থেকে সব সিস্টেমটা তৈরি হচ্ছে এবং টোটালটা কমপ্লিট হচ্ছে। যেমন দেখো, আমরা যে কোনো যদি একটা গাছ কল্পনা করি, তার নিশ্চয়ই মূল থাকে, তারপরে কি থাকে? মূল থেকে নিচ থেকে আমরা দেখে দেখে উঠছি। ফার্স্টে কি পাচ্ছি? মূল, তারপরে কি পাচ্ছি? কাণ্ড, তারপর পাচ্ছি পাতা। তো এই যতগুলো উদ্ভিদ আছে তার মধ্যে কিছু কিছু উদ্ভিদ আছে যারা যারা মূল এর অঙ্গজ জনন পদ্ধতিতে মানে সফল, মানে মূল থেকেই বংশ বিস্তার করতে পারে। কিছু কিছু উদ্ভিদ আছে যারা কাণ্ড অংশটার দ্বারা বংশ বিস্তার করতে পারে, আর কিছু কিছু উদ্ভিদ আছে যারা পাতার দ্বারা বংশ বিস্তার করতে পারে। এখন আমাদের জানার এবং পরীক্ষার জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে কোন উদ্ভিদ মূল থেকে বংশ বিস্তার করতে সক্ষম, কারা আছে কাণ্ড থেকে আর কারা আছে পাতা থেকে। এটা পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে, আমাদের জানতেও হবে। তাহলে প্রথমত মূল মানে যেটা মাটির নিচে গেছে সেটাকে তো আমরা মূল বলি। তাহলে মূলের থেকে যেটা হয় সেটা হচ্ছে রাঙা আলু আর লাল আলু। মূল মানে যেটা আমাদের ভাষায় আমরা শেকড় বলি। রাঙা আলু খাইছো সবাই? মকর পরবে মেলা থেকে কিনে আনো নাই? শাঁক আলু নয়, ওইটা তো সাদা আলুটা, ওই শাঁক আলুটা নয়। লাল আলু একটা থাকে নাই, যেটাকে অনেক সময় সিদ্ধ করে খায় যখন উপাস করো, হ্যাঁ, শকর কেঁদা যেটাকে বলা হচ্ছে সেটাই। তো ওই রাঙা আলু ওইটাও কি বটে? একটা মূল বটে, তো ওটা একটা শিকড়ই বটে না। তো সেইটা লাগাই ওইখান থেকেই গাছ হইল নাই বল। তাইলে রাঙা আলু আর লাল আলু মূল থেকে প্রাকৃতিক পদ্ধতিতে, ওইটাই মানুষের বেশি কিছু ভূমিকা নেই। এটা কি হবে? রাঙা আলু আর লাল আলু মূল এর দ্বারা অঙ্গজ বংশ বিস্তার ঘটায়। তাহলে যদি বলা হয় মূল দ্বারা বংশ বিস্তার ঘটায় এমন কয়েকটা নাম বলো উদ্ভিদের। রাঙা আলু আর লাল আলু, ভেরি গুড। এবারে আসছি আমরা কাণ্ড। মূলের উপরের অংশটাকে তো বলি কাণ্ড। বীজটা যখন অঙ্কুরোদ্গম হয় তখন দেখবে দুটা বের হয়, দেখবে বুট বা ছলা যখন অঙ্কুরিত হয় দেখবে দুটা অংশ বেরোয়, একটা বেরিয়ে নিয়ে দেখবে নিচের দিকে যায় আর একটা বেরিয়ে নিয়ে উপর দিকে যায়। যেটা উপরের দিকে যাবে সেইটা হলো কাণ্ড, আর যেটা নিচের দিকে যাচ্ছে সেটা হচ্ছে মূল। কাণ্ড আলুটা হচ্ছে মৃদগত কাণ্ড, মানে মাটির মধ্যে লুকানো আছে, কিন্তু আলুটা বটে কাণ্ড। কি বটে? কাণ্ড বটে। তো এইটাকে কাইটেও লাগানো যায় বা ডাইরেক্ট আলুটা গোটাও লাগানো যায়। একটা আলু আছে যেটাকে তোমরা যখন মানে লাগানোর আগে বাড়িতে কয়েকদিন রাখতে হয়, কয়েকদিন রাখলে দেখবে অঙ্কুরগুলো বার হয়, ওইগুলা কাইটে লাগানো যায়। হ্যাঁ, মানে একটা এরকম ধরা আছে, দেখবে এইখানে হয়তো একটা অঙ্কুর বার হয়েছে, এইখানে একটা অঙ্কুর বার হয়েছে, এইখানে একটা অঙ্কুর বার হয়েছে, তো এইটাকে এইরকমভাবে কাটে দেই। তাহলে 3 টুকরা হলো, এই 3টা টুকরা থেকেই 3টা গাছ হোক। বুঝতে পেরেছ? তাহলে কাণ্ড থেকে যে নতুন বংশ বিস্তার করছে সেই রকম উদাহরণ বলো। আলু, আদাটাও তো টুকরা করে লাগাই দিলেই হয়, ওইটাও কি বটে? মৃদগত কাণ্ড বটে। শুশনি একটা শাক বটে, এরও কাণ্ডটাকে আমরা কেটে নিয়ে লাগাতে গেলে বংশ বিস্তার হবে, থানকুনিটাও
কেটে নিয়ে লাগাতে গেলে বংশ বিস্তার। তাহলে যদি জিজ্ঞেস করা হয় থানকুনি কোন ধরনের বংশ বিস্তার ঘটায়? কাণ্ড, হ্যাঁ, প্রাকৃতিক অঙ্গজ জননের মধ্যে পড়ে। এরপরে আমরা জানলাম মূল, কাণ্ড, তারপরে কি থাকে বলো? পাতা। ভেরি গুড। তো পাতার মধ্যে দেখো একটা আছে বিগনিয়া আর একটা আছে পাথরকুচি। পাথরকুচি গাছটা মনে হয় অনেকেই দেখেছো। পাথরকুচি গাছটা অনেকে দেখেছো না? বিগনিয়াটাও একটা গাছ বটে। ওর পাতা থেকে মানে পাতা থেকে অঙ্কুরের মতো হয়, মানে পাতাই বটে। ওই পাতাটাকে টুকরা করে তুমি লাগাই দাও, ওইখান থেকে আবার হয়ে যাবো। তারপরে বিগনিয়া, পাথরকুচি, এই দুটো মূল আমরা মাথায় রাখবো। পাথরকুচিটা দেখবে আছে গোটায়, দেখিছো? কার কার দেখা আছে?